দ্রাবিড়িয়ান স্টাইলের একটি মন্দিরের স্ট্রাকচার। মন্দিরের সবচেয়ে নিচে মানে মন্দিরের বেসে যে অংশটা তাকে বলা হয় আদিস্থান। এই আদিস্থানটা নির্মাণ করা হয় সাধারণ জায়গার তুলনায় একটা উচ্চতা দেওয়ার জন্য, যাতে মন্দিরটা স্যাক্রেড হিসেবে বিবেচিত হয়। দ্রাবিড়িয়ান স্টাইলে আদিস্থান বিষয়টা অতটা কম্পালসরি নয়, কিছু কিছু মন্দিরের ক্ষেত্রে থাকে, আবার থাকেও না। তবে এই মন্দিরের চারপাশটা উঁচু ওয়াল দিয়ে ঘেরা থাকে। এটা একটা স্যালিয়েন্ট ফিচার, দ্রাবিড়িয়ান স্টাইলের একটা বিশেষ বৈশিষ্ট্য। এটা কম্পালসরি হিসেবেই ধরা যাবে। আর মন্দিরের মূল যে অংশ সেটা হচ্ছে গর্ভগৃহ। এখানে মূল দেবদেবীর মূর্তি অধিষ্ঠিত থাকে। এই গর্ভগৃহ কোনো কোনো মন্দিরে নাও থাকতে পারে। দ্রাবিড়িয়ান স্টাইলে সব মন্দিরে এই গর্ভগৃহ নাও থাকতে পারে। সেক্ষেত্রে মূল দেবতার মূর্তিটা অন্য কোনো অংশে, মন্দিরের অন্য কোনো অংশে প্রতিষ্ঠিত থাকবে। গর্ভগৃহের ওপরে এই যে অংশটা ডোম, একে বলা হয় ডোম। তো এর স্ট্রাকচার সাধারণত পিরামিডিক্যাল হয়ে থাকে, একে বলা হয় বিমান। তো গর্ভগৃহ না থাকলেও মূল মন্দিরের ওপরের এই ডোমটাকে বিমান বলা হয়। গর্ভগৃহ যদি নাও থাকে, এই বিমান কিন্তু থাকবে। বিমান আর বিমানের ওপরের এই যে ছোট অংশটা, এটা বলা হয় শিখর। এটা মন্দিরের সবথেকে টপ অংশ। তো মূল মন্দিরের পাশে এই মণ্ডপ থাকবে, যেখানে ভক্তের সমাগম হবে, বিভিন্ন ধর্মকথা আলোচনা হবে। তার পাশে আমরা দেখতে পাবো ওয়াটার রিজার্ভায়ার, একটা পুণ্য স্নানের জন্য জলাশয়ের অবতারণা করা হয়। আর মন্দিরের এন্ট্রান্সে একটা বড় স্ট্রাকচার দেখা যায়, একে বলা হয় গোপুরম। এটা দ্রাবিড়িয়ান স্টাইলের মন্দিরকে শনাক্ত করার একটা উপায় বলা যায়। এই গোপুরম থাকবে দ্রাবিড়িয়ান স্টাইলের মন্দির, এবং এর বাইরে দ্বারপাল হিসেবে হিংস্র কোনো জন্তু বা হিংস্র কোনো প্রাণীর মূর্তি থাকে। এগুলোকে গার্জিয়ানও বলা হয়।